চুক্তিটা শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বরে। যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। সমস্ত যন্ত্রপাতি তো সরকারেরই আছে, সেটা করবে, তাহলে লোকেও কম দামে বালু পাবে, নদীর পরিবেশও রক্ষা হবে, আশেপাশের মানুষও রক্ষা পাবে। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, যেখানেই বালু উঠে যেখানেই পাথর তোলে আপনারা আমাকে ফোন করেন, আমাকে SMS দেন। সেটা যখন আমি বেলা ছিলাম তখন পরিবেশের সব দিক আমি দেখতাম, কিন্তু এখন আলাদা আলাদা মন্ত্রণালয়, যেমন বালু হচ্ছে ভূমি, খনিজ হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ। তার অর্থ এই না সরকারে থাকলে সব কিছুরই দায়িত্ব নিতে হয়, সেটা নেব, কিন্তু আমরা ওই 3 জন উপদেষ্টা বসার কারণটা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দায়িত্ব পালন করে, ভূমি যেন যেখানে ইজারাদার নিয়মের বাইরে চলে যায় সেখানে ব্যবস্থা গ্রহণ করে এবং তারা যেন তৎপর হয় প্রশাসন সেটা নিশ্চিত করা। সেই 10 দফা আমরা বলেছি, বাট এটা তো গোটা বাংলাদেশে এটা একটা প্যান্ডেমিকের মতন ছড়িয়ে আছে আসলে এই অবৈধভাবে বালু উত্তোলন। এবং এটা কারা করে সেটা আপনারা জানেন, একটা অর্থনৈতিক গোষ্ঠী থাকে, তারা এটা করে, কিন্তু আমরা একটা শক্ত অবস্থানে গেছি এবং আমরা কিন্তু নিয়মিত ডিসিদেরকে মনিটর করছি। যে এটা মাত্রই 3-4 দিন আগে আমরা সভাটা করলাম, কোনো জায়গায় আমি নিজে ফোন পেয়ে মাঝরাতেও কোনো ডিসিকে ঘুম থেকে উঠে বলেছি যে আপনি লোক পাঠান। এরকম হচ্ছে, এখন একটা নিয়ন্ত্রণে এটাকে আনতে হবে। আপনারাও যখন দেখবেন এরকম হবে আপনারাও কিন্তু ডিসি মহোদয়ের ওখানে যাবেন, সন্ধ্যা হোক রাত হোক এটা ব্যাপার না, আপনাদেরকে যে বলতে হবে যে এই যে আমরা নিয়ে এসেছি আপনাকে এটা আমাকে অবশ্যই হুমকি স্বরূপ হবে। শোনেন 2050 থেকে 70 সাল নাগাদ বলা হচ্ছে যে এইভাবে করে যদি কৃষি জমি অকৃষি খাতে চলে যায় তাহলে বাংলাদেশে আর চাষের জমি থাকবে না। আজকে সকালবেলা ডিসি মহোদয় এটাই বললেন, আমি যখন ওনাকে বললাম যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে আপনার পুকুর সংস্কারের জন্য আপনি কোনো প্রকল্প দিবেন কিনা, উনি বললেন যে আমার হচ্ছে রাজশাহী শহরের ঠিক বাইরে সমস্যাটা উল্টো, সমস্ত কৃষি জমিতে তারা পুকুর খনন করছে এবং ওনার ভাষ্য মতো ওনারা অভিযান চালাচ্ছেন, নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আমি আবারও বলে যাব যাতে ওনারা ভালো করে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। চুক্তিটা শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বরে। যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না, কারণ আরও তো আমাদের কাছে 1.5 বছর সময় বাকি আছে। যখন চুক্তিটা হয়েছিল তখন কিন্তু সেই সময়কার সরকার 6 মাসেই কাজটা করে ফেলতে পেরেছিল। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা, এটা আমাদের ন্যায্য হিস্সা। কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে, নিয়মিত করা হবে, কিন্তু এই চুক্তিটা নবায়নের কথা এই মুহূর্তে তোলার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি 1.5 বছর সময় আছে, তখন তোলা যাবে। আমি নিশ্চিত করব যাতে এই সমন্বিত উদ্যোগটা এবার হয়, এবার যেন একতরফা কোনো কাজ না হয়। আর আমি আগেও স্লুইস গেট উঠিয়ে দেওয়ার পক্ষে ছিলাম, এখনও পক্ষে। আমি মনে করি না যে 4 ঘাটের স্লুইস গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু স্লুইস গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাত দেব।